হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি আইআরআর বা ইন্টারনাল রেট অফ রিটার্ন কি। আইআরআর হচ্ছে একটি ফাইন্যান্সিয়াল ম্যাট্রিক্স যার মাধ্যমে আমরা ডিসাইড করি একটি প্রজেক্ট প্রফিটেবল কি প্রফিটেবল না। এবার আইআরআর হচ্ছে এমন একটি রেট অফ রিটার্ন, মানে এমন একটি রেট যেখানে এনপিভির ভ্যালু 0 হয়। এবার এখানে পিভি অফ দ্য এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো, মানে আমি কত টাকা এক্সপেক্ট করছি একটি প্রজেক্টে ইনভেস্ট করার পরে, সেটা ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো, মানে আমি কত টাকা ইনভেস্ট করছি সেই প্রজেক্টের উপর, সেটা সমান হয়। এবার এটির কিছু কিছু নিয়ম আছে আইআরআর এর অ্যাকসেপ্টেন্স রুল। এবার প্রথম নিয়মটি হচ্ছে অ্যাকসেপ্ট ইফ আইআরআর গ্রেটার দ্যান ইকুয়ালস টু কে। এখানে কে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, মানে আমি কত টাকা ইনভেস্ট করেছিলাম। পরের রুলটি হচ্ছে রিজেক্ট ইফ আইআরআর লেস দ্যান ইকুয়ালস টু কে। তাহলে এখানে ক্যালকুলেশনের কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে ক্যালকুলেট টু এনপিভিস ফর দ্য প্রজেক্ট অ্যাট টু ডিফারেন্ট কস্ট অফ ক্যাপিটাল। মানে আইআরআর ক্যালকুলেট করার সময় আমরা প্রথমে এনপিভি ক্যালকুলেট করে নিই। এবার বেশিরভাগ ক্ষেত্রে আইআরআর এর প্রশ্নে রেট অফ রিটার্ন দেওয়া থাকে না, তখন আমরা যে কোনো একটি রেট অফ রিটার্ন চুজ করে নিই। বেশিরভাগ ক্ষেত্রে 10% চুজ করাটাই ভালো। এবার এখানে ফর এক্সাম্পল আমি 10% চুজ করলাম এবং সেটার আউটপুট আমাকে নেগেটিভ দিল বা নেগেটিভ রেজাল্ট আসলো, তাহলে তখন আমরা সেই নেগেটিভ রেজাল্ট বা যে আউটপুট এসছে বা যত রেটে আমার নেগেটিভ রেজাল্ট এসছে সেই রেটটাকে আরও কমাবো। মানে 10%-এ আমাকে নেগেটিভ রেজাল্ট দিলে আমি 9%-এ ট্রাই করব বা 8%-এ ট্রাই করব, যতক্ষণ না পর্যন্ত আমাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এবারে পরের নিয়মটি হচ্ছে আমরা পজিটিভ রেজাল্ট বা দুটো এনপিভি ক্যালকুলেট করার পরে আমরা দুটো জিনিস পাবো, একটা হায়ার রেট, একটা লোয়ার রেট। তখন আমরা এই মেথডটা বা এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটায় আমরা বিভিন্ন নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি, যেমন এল। এখানে এল এর মানে হচ্ছে লোয়ার রেট। ফর এক্সাম্পল আমি যদি 10% রেটে আমি প্রথম এনপিভিটা ক্যালকুলেট করেছি এবং আমাকে নেগেটিভ ভ্যালু দিয়েছে, আর এই কারণে আমি এর কমে বা এর কম পার্সেন্ট ইন্টারেস্ট রেটে আমি আবার এনপিভি ক্যালকুলেট করেছি, তাহলে পরের যে এনপিভির রেটটা থাকবে সেটা হচ্ছে লোয়ার রেট আর আগেরটা হচ্ছে হায়ার রেট। এখানে এল মানে হচ্ছে এনপিভি অ্যাট লোয়ার রেট, আর এনএইচ মানে হচ্ছে এনপিভি অ্যাট হায়ার রেট। মানে এনপিভি অ্যাট লোয়ার রেটে আমরা সাবমিশন করব সমস্ত লোয়ার রেটের এনপিভি মানে নেট প্রেজেন্ট ভ্যালুকে, সেটা সাবমিশন হচ্ছে এনপিভি অ্যাট লোয়ার রেট। আর এনপিভি অ্যাট হায়ার রেটে আমরা যতগুলো প্রেজেন্ট ভ্যালু পাবো সেগুলোকে যোগ করে যত ভ্যালু পাবো সেটি হচ্ছে এনপিভি আর এনপিভি অ্যাট হায়ার রেট অর এনএইচ। এই জিনিসটিকে একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল আমার কাছে একটি প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে আমি ক্যালকুলেট করার জন্য প্রথমে আমি এনপিভি ক্যালকুলেট করব। এনপিভির যদি রেজাল্ট আমাকে নেগেটিভ দেয় তাহলে আমরা নেগেটিভ মানে আরও কম ইন্টারেস্ট রেটে এনপিভিটি বের করব, এবং সেটির রেজাল্ট যদি পজিটিভ দেয় তাহলে আমরা আরও হায়ার ইন্টারেস্ট রেটে এনপিভি বের করব। এখানে এনপিভি পজিটিভ আর নেগেটিভের মাঝখানের ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করছি। ফর এক্সাম্পল একটি উদাহরণস্বরূপ দেখা নিয়ে যাক। ক্যালকুলেট আইআরআর অফ অ্যান ইনভেস্টমেন্ট অফ এত অ্যামাউন্ট দেয়া উইচ yield দ্য ফলোয়িং ক্যাশ। এখানে ক্যাশ ইনফ্লো 5 বছরের দেওয়া আছে। প্রথম বছরে ক্যাশ ইনফ্লো হয়েছে 30,000, দ্বিতীয় বছরে 40, তৃতীয় বছরে 60, চতুর্থ বছরে 30 এবং পঞ্চম বছরে 20,000। এই সবকটি হচ্ছে ফিউচার ভ্যালু, মানে প্রথম বছরে এত টাকা আমি পেতে চলেছি, দ্বিতীয় বছরে এত, তৃতীয় বছরে এত, মানে ফিউচার ভ্যালু। তাহলে আমাদেরকে এনপিভি বের করার জন্য এটির প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে এটি হচ্ছে ক্যালকুলেশন। প্রথমে আমরা 10% ধরে নেওয়া যাক। এখানে কোশ্চেনে দেওয়া আছে, এখানে কোশ্চেনে কোনো পার্সেন্টেজ দেওয়া নেই বা উল্লেখ নেই, তাহলে আমরা যে কোনো একটা পার্সেন্টেজ ধরে নিতে পারি। ফর এক্সাম্পল আমি 10% ধরলাম। এবার 10%-এ আমাদের প্রথমে 0 থেকে 5 ইয়ার অবধি লিখে নিতে হবে এবং ক্যাশ ইনফ্লো লিখে নিতে হবে। তারপরে আমাদের প্রথম ক্যালকুলেশনটা বা 0 ইয়ারের ক্যালকুলেশনটা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, মানে আমি এত টাকা প্রথমে ইনভেস্ট করেছিলাম। আর এটি মানে প্রেজেন্ট ভ্যালু কী হবে, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 1 ইন্টু এত, মানে সেম ভ্যালুটাই এখানে লিখে দিতে হবে।
তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ফিউচার ভ্যালু, এগুলো হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে এই ভ্যালুগুলো বা এই ইন্টারেস্ট রেটগুলো আমি কী করে পেলাম? এই ইন্টারেস্ট রেটগুলো পাওয়ার জন্য আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। যদি 10% থাকে তাহলে আমাদেরকে 1 ডিভাইডেড বাই 1.10 এরকম করে আমাদেরকে প্রত্যেকবার ক্যালকুলেশন করতে হবে। যদি এখানে 10%-এর জায়গায় 9% থাকতো তাহলে এটির জায়গায় হতো 1.09, এরকম করে আস্তে আস্তে কমতে থাকতো। এবার আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেলাম। এবার এই ভ্যালুগুলো পাওয়ার পরে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য ক্যাশ ইনফ্লো ইনটু ডিসকাউন্ট, এটার সাথে এটা ইনটু করতে হবে বা মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে আমরা এই ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাবো। তাহলে প্রত্যেকটার সাথে এরকম একই ফর্মুলায় করতে হবে এবং তারপরে আমাদেরকে এই ভ্যালুগুলো প্লাস করতে হবে, এগুলোর যোগফল, তার সাথে যত বেরোবে আমার সেই মানে অ্যামাউন্টের সাথে এটার সাবস্ট্রাকশন বা বিয়োগ, এটা বিয়োগ করে যত টাকা পাবো সেটা এখানে বা নেট প্রেজেন্ট ভ্যালু হবে। এটি যেহেতু আমাদের প্লাসে আছে বা পজিটিভ ভ্যালু আছে, তাহলে আমাদেরকে এটার আরও হায়ার ডিসকাউন্ট রেট নিতে হবে। তাহলে আমি এখানে 12% নিয়েছি। তারপরে একই ফর্মুলা ক্যাশ ইনফ্লোর সাথে এই ডিসকাউন্ট রেটের ইনটু বা মাল্টিপ্লিকেশন যত হবে সেটা এখানে আসবে পিভি। এবার এগুলোর যোগফল আর এটা যা যোগফল আসবে সেটার সাথে এই ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাবস্ট্রাকশন বা বিয়োগ, তাহলে এখানে মাইনাসে ভ্যালু এসছে। তাহলে আমরা একবার প্লাস ভ্যালু পেয়েছি বা পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু, এখানে যেরকম আছে পজিটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু। তাহলে আমরা তখন আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা বা আইআরআর ফর্মুলা ইমপ্লিমেন্ট করতে পারবো, যেটা হচ্ছে আইআরআর এখানে এল হচ্ছে আমাদের এল কী ছিল বা লোয়ার রেট কী ছিল, আমাদের লোয়ার রেট ছিল 10%, তাহলে এখানে 10, আর এখানে আমাদের হায়ার ভ্যালু কী ছিল বা হায়ার রেট কী ছিল, এইচ হচ্ছে 12% বা 12। তারপরে আমাদেরকে এনএল বা এনপিভির লোয়ার লিমিট কী ছিল বা লোয়ার ভ্যালু কী ছিল এনপিভির, সেটা হচ্ছে 2280, আর হায়ার ভ্যালু ছিল 4190। আবার এটা ক্যালকুলেশন করে যেটা বেরোলো সেটা হচ্ছে 10.70%। এবার এটা হচ্ছে সেই ইন্টারেস্ট রেট যার মাধ্যমে এনপিভি ইকুয়ালস টু 0 হবে। আর আমাদেরকে যদি পার্সেন্টেজের এই ভ্যালুগুলো বের করতে হয় তাহলে ফর্মুলাটা বা সিম্পল ট্রিকটা হচ্ছে, যদি 10% হয় তাহলে আমাদের যদি 10% ক্যালকুলেট করতে হয় তাহলে আমরা 1 ডিভাইডেড বাই 1.10 ইকুয়ালস টু এত আসলো, মানে 9 কত আসছে 909। তাহলে 909 মানে জিরোর পরে মানে পয়েন্টের পরে তিনটে সংখ্যা আমরা নেব, তারপরে ইকুয়ালস টু সেম টু সেম ইকুয়ালস টু মানে আমরা এরকম করে 5 বছর বা 5 বার ইকুয়ালস টু ক্লিক করে আমরা 5 বছরের ইন্টারেস্ট রেট পেয়ে যাব। এবং সিমিলারলি আমরা যদি 12% এখানে দেওয়া আছে তাহলে 12% কী করে ক্যালকুলেট করব, 1 ডিভাইডেড বাই 1.12 ইকুয়ালস টু, তাহলে আসছে 0.008928। তাহলে এখানে 0.893 আছে, তাহলে এখানে 8928 আছে, তাহলে আমরা 8টাকে 3 করে নেব। তাহলে এরকম সেম টু সেম ইকুয়ালস টু মানে 5 বার ইকুয়ালস টু ক্লিক করার মাধ্যমে আমরা পরের 5 বছরের ডিসকাউন্ট রেট পেয়ে যাব।